আসসালামু আলাইকুম গাইস আজকের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস আজকে আমি ঘুম থেকে উঠলাম। এখন ঘুম থেকে উঠিয়ে সকাল সকাল থেকে একটা ব্লগ ভিডিও শ্যুট করতেছি। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে প্রবাসে থাকলে কি হয়, কিভাবে থাকতে হয়, প্রবাসে থাকাতে কেমন সুখ বা শান্তি, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো প্রবাসে থাকার পর যে প্রথমত আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন আমার কি কাজ, এরপর আমি কি কাজ করব একটু দেখবেন। তো এটা হলো আমার থাকার বিছনা। এটাতে এখন উঠলাম, এখন কী করবো, এগুলো গুছাতে হবে। এখানে আরেকটা বিছনা আছে, এটাতে কিন্তু লোক নাই বর্তমানে। তো এখন এই জায়গায় আমি একাই আছি। তো এখন এটাকে আগে প্রথমত গুছিয়ে রাখবো। এখানে কম্বল গাদ দিতে হয়, কারণ রাত্রে গরম লাগে না, রাতে ঠান্ডা ঠান্ডা লাগে। একটা কম্বল হলে খুব সুন্দর করে ঘুমানো যায় আর কি, আরামের ঘুম দেওয়া যায় যদি একটা কম্বল রাখা যায়। তার জন্য কম্বল রাখা হয়েছে। এখানে দেখুন আমার কিন্তু বালিশও নেই, যে দেখেন বালিশও নেই। এখানে আরেকটা কম্বল মাথার তলে দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমি কম্বলটা গুছিয়ে থুয়ে আবার, তো আমি এখন কম্বলটা গুছালাম, বিছনাটা একটু সোজা করে রাখার পর ব্যাগটা এখানে ভালো করে রাখলাম। তো এখন দেখুন কি করব, এখন বাইরে যেতে গেলে এটা আমার দরজার এই যে ছিটকলি এইভাবে দেওয়া আছে, এটাকে খুলে দিলাম। এখন আমি বাইরে যাব। বাইরে এসে দেখুন এটা সিনটেক্স, এখানে পানি লোড করা হয়, পাইপলাইন দিয়ে পানি এসে, তো এটাতে পানি লোড করা হয়। এটা অফিস একটা, এগুলো কোয়ার্টার। তো এখন সকাল সকাল উঠলে কি করতে হয় জানেন? পেট সাফা করতে হয়, তাই না? সবচেয়ে আগে পেট সাফা করতে হয়। লেট্রিনে যাওয়ার জন্য এই বালতিতে পানি নেব। এখান থেকে মগ দিয়ে পানি উঠাবো, উঠিয়ে এখানে ঢালি নেব। তো এই আরেকটা রুমে আসলাম, পাশের রুমে। এই পাশে ওই পাশে আমি থাকি, এই পাশে গাড়ি রাখছি। এই গাড়িটা এখন এখান থেকে আমাকে বাইর করতে হবে। তো এই রুমে আরও লোক থাকে, তবে লোক বর্তমানে নাই। লোক না থাকার জন্য খালি হয়ে আছে। এখানে ধরুন অনেক কিছু রাখা আছে। এটা একটা গুডাউনের মতন, তলে কাম কাজের বস্তু আছে। এখানে কাম কাজের বস্তু রাখা হয়, সিমেন্ট রাখা হয়। তো এখন আমি আগে গাড়িটা বের করে আপনাদেরকে আরও দেখা দিয়েছি। গাড়িটা আপাতত এই জায়গায় রাখলাম, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে। যেতে গাড়িটা ভিজবে, সেই জন্য আমি এই জায়গায় রাখলাম। তো এখন আমি ভিতরে দেখা দিয়েছি আমি আপনাদেরকে। তো কী আছে আমার, এটা একটা বালতি, এটা ডক্টর ফিক্সিটের বালতি। তো এটা কাচার জন্য রাখা আছে। এটাতে পানি আছে, আবার কিছু পানি এই বালতিতে ফেলানো হয়। এই বালতির পানি এখন আমি বাইরে ফেল দেব। তো এটা হলো আমার, এখানে আমি পাক শাক করি, রান্না করা হয়। এটা হিটারে রান্না করা হয়। তো এখন প্রথমত আগে ঘরটা একটু ঝাড়ু দিতে হবে। তো আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে নেই, যেহেতু এই জায়গায় এখানে তো আর কোনো মেয়ে মানুষ নাই না, আমাকে সব কিছু করতে হবে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়ার পর আবার আর কী কাজ আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে বিতংভাবে দেখাবো, যে প্রবাসে থাকার পর কতটুকু মজা। যারা এখনও প্রবাস ধরেন নাই, যারা পড়াশোনা করি আছেন, তারা আজকের কাজগুলো দেখে যাতে মনের মধ্যে এটা নিতে পারেন, মোটিভেশন নিতে পারেন, যে আমি ভালো করে পড়বো, যাতে প্রবাসে থাকা না লাগে। হ্যাঁ, এটার জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি বানাইতেছি, নাহলে কিন্তু এটা আমি বানাইতাম না। আমার এটা টপিকে না, আমার টপিক আলাদা, তাই না? আপনারা জানেন আমার টপিক কী। তো এখন কী করবো, এই হাঁড়িটা ধোবো আগে। আমার কি সবজি বানানো আছে, সবজি আমার রাত্রে বানাচ্ছি, সেই সবজি এখন খাবো। তো এখন আমি এই হাঁড়িটা ধুয়ে দেবো। তো এখন হাঁড়িটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার এখানে আগে রাখবো। হ্যাঁ, এখানে রাখে কী করবো দেখুন, এখানে রাখার পর এই চাউল আছে, এই চাউল আমি হাঁড়িতে নিব। হাঁড়িতে নিয়ে চাউল ধুয়ে ভাতটা বসিয়ে দেব। হিটারে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন এই তার আছে কারেন্টের, এই তার এখন কানেকশন দিতে হবে। এখানে দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দিব, বাস। এখন কিন্তু কানেকশন পাওয়া গেল। এখন নিচে দেখুন হিটার জ্বলতেছে। এখন আমি ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার জন্য কী করব, এই রুমে যাব, যে রুমে থাকি এই রুমে যাব।
তো এই রুমে আবারও আসলাম, আসার পর এখানে আমার বস্তু আছে, সেটা হলো ব্যাগ। এই ব্যাগের ভিতরে আমার কলগেট ব্রাশ সব আছে। এটা আমার স্ট্যান্ড, এই কলগেট ব্রাশ সেন্সোডেন্ট কে। গাইস ফাইনালি আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর এখন কিন্তু বাইরে একটু ঝরি পড়তেছে, না হলে আমি এখন আবারও বাইরে আমি যা গিয়ে আপনাদেরকে আর কিছু দেখাতাম। তো বাইরে একটু একটু করে ঝরি পড়তেছে। আর আমি একটা অনুরোধ করি আপনাদের কাছে, যারা ছোট ভাই আছেন, যারা ভাইস্তে বা আছেন, তারা কোনোদিনও আশা করবেন না যে আমরা প্রবাসে গিয়ে আমরা কর্ম করতে যাব, প্রবাসে থাকতে যাব। প্রবাসে ভাই, প্রবাসে আশা কেউ করবেন না। যারা পড়াশোনা করিয়েছেন ভালোভাবে পড়াশোনা করুন, যাতে প্রবাসে যাতে না লাগে। প্রবাসে যাওয়াটা বেশি ভালো না, কিন্তু প্রবাসে গিয়ে যে কতটুকু কষ্ট সেটা আপনারা বুঝবেন না। সেই কষ্টটা আমি আপনাদেরকে আপনাদের মাঝখানে শেয়ার করতেছি আজকের কষ্টটা, সেটা আপনারা দেখবেন। শুধুমাত্র এটা শুরু করলাম কাজটা, কিন্তু ঘুম থেকে উঠিয়ে কী করতে হয় সব কিছুই আমি আপনাদেরকে দেখালাম। তো এর পরবর্তী আরও কাজ আছে, সেগুলো দেখলে আরও হয়রান হয়ে যাবেন। হ্যাঁ, তো সেগুলো দেখার জন্য আপনারা ভিডিওতে জড়িয়ে থাকুন, দেখে থাকুন, সব কিছু দেখতে পারবেন। ভাত হওয়ার পথে এখন এটাকে অল্প ঘষিয়ে দিতে হবে, নাহলে এই বোতলগুলো বাইরে পড়ে যায়। বাইরে পড়ে গেলে আবার হিটারে যদি যায়, হিটারে যদি মানে সুতার মতো হয়ে থাকে, রিস্ক হবে। ওমন করি অনেক জায়গায় মানে রিপোর্ট পাওয়া গেছে যে হিটারে ভাত আনবার সময় মানুষ ইন্তেকাল হয়ে গেছে। কারণ কী জন্য হয়েছে, যখন এই দিক দিয়ে একটা মানে ভাতের মার বলি, যেটাকে পানি যে আছে মার বলি কি আমরা আপনারা কী বলেন জানাবেন। তো এটা দিয়ে যখন নিচে গড়ির ভিতরে যাবে, এটা যদি মানে রানিং চলি থাকে, সেটা কিন্তু এই হাঁড়িটা তখন মানে কারেন্ট হয়ে যায়। কারেন্ট হয়ে যাওয়ার পর এটা যদি আমি ধরতাম, তাহলে কিন্তু আমার হাতে শর্ট করতে আমাকে ছাড়িয়ে দিত না, এমন করে লোক মারা যায়। হিটার কিন্তু অনেক একটা ডেঞ্জার জিনিস। হ্যাঁ, সবাই সাবধানে হিটার ইউজ করতে সবাই সাবধানে ইউজ করবেন। গাইস ফাইনালি আমার ভাত হয়ে গেল, ভাত মানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হিটারটা অফ করে দেব। হিটার অফ করার জন্য আবারও এখানে গিয়ে এটাকে খুলে দিতে হবে। এটাকে খুলে দিয়ে দিলাম, এখানে আটকে রেখে দিব। হ্যাঁ, তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখালাম, যা সকালের কাজ কি, প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে আছে তাদের কাজ কি, আমি একটু নমুনা দেখালাম। একজনের এক কাজ হতে পারে, তবে এই ধরনের কাজটা প্রত্যেকেই কাজ করে, প্রত্যেকেরই করতে হয়। যারা একাই প্রবাসে গিয়ে আছে, যাদের ফ্যামিলি নিয়ে যায়নি, যাদের ফ্যামিলি নিয়ে গেছে তাদের কথাটা আলাদা। তারা হয়তো অনেক সুন্দর মানে ঘর ভাড়া করে নিয়ে সেখানে আসছে। যারা ফ্যামিলি নিয়ে যায় নেই, শুধুমাত্র পুরুষ মানুষ গেছে, শুধুমাত্র পুরুষ মানুষে গেছে, তারা কিন্তু একটু কষ্ট সহ্য করতে সক্ষম হয় আর কি। কারণ নিজের যেহেতু এটা কাজটা, তাই না? তো এতটুকু করার পর আপনারা হয়তো যারা প্রবাসে যান নাই, যারা প্রবাসীদেরকে অবহেলা করেন, ঘৃণার চোখে দেখেন, ভাই তো আপনাদেরকে হাত জোড় করি, আপনারা সেই ধরনের কাজ করবেন না, সেই ধরনের ঘৃণার ভাবে দেখবেন না তাদেরকে। তারা কিন্তু অনেক কষ্ট করে, তারা কিন্তু অনেক কষ্টে ইনকাম করতে গেছে, অনেক কষ্ট করে ইনকাম করতেছে, অনেক কষ্ট করে আছে সেই জায়গায়। হ্যাঁ, যে আপনারা তাদের কোনো হিংসা করবেন না, তাদের কোনো কাছে কোনো অভিযোগ করবেন না। আর যারা পড়াশোনা করিয়েছেন, ভালোভাবে পড়াশোনা করেন, যাতে আপনাদের মানে কোনো ধরনের প্রবাসে যেতে হয় না, প্রবাসে যাওয়ার আশা করবেন না। এ পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।